সিকিম ভ্রমণের এর আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম গ্যাংটকের বিখ্যাত এমজি মার্গ এবং গ্যাংটকের আশেপাশের 10টা সাইট সিন। তার ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এই পর্বে আমাদের গন্তব্য হলো সিকিমের সবথেকে সুন্দরতম অংশ উত্তর সিকিম, যার বর্ণনা মুখে বলে শেষ করা যায় না। উত্তর সিকিম জায়গাটা যেমন অ্যাডভেঞ্চারাস, রাস্তাটাও ঠিক তেমনই। ভালোই চা, বাসের কাপের। তাই গ্যাংটক থেকে নর্থ সিকিম যাওয়ার আমাদের এই জার্নিটা আপনাদের দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে হলো 11ই মার্চ 2024 সোমবার, আর আমি এখন আছি গ্যাংটকের ম্যালের পাশে একটা হোটেল ওক। তো আমরা একটু পরেই ব্রেকফাস্ট করে বেরিয়ে যাচ্ছি নর্থ সিকিমের উদ্দেশ্যে। তো আমাদের বাজরা স্ট্যান্ডে আমাদের গাড়ি আছে, ফোন করেছিল, আমরা একটু পরেই বেরিয়ে পড়বো। তো এখান থেকে নেমেই একটা ট্যাক্সি করব এবং ট্যাক্সি করে বাজরা স্ট্যান্ডে যাব। সঙ্গে থাকুন, রাস্তায় যেতে যেতে সমস্ত কিছু আপনাদের দেখাবো, সমস্ত কিছু ইনফরমেশান আপনাদের দেবো। তো চলুন যাওয়া যাক। চলে এলাম ব্রেকফাস্ট করতে। কি আছে? ব্রেড জ্যাম আছে, আর এখানে আলুর পরোটা দিয়েছে, আর এটা কি আছে? হ্যাঁ, উপমা নাকি? আচ্ছা ঠিক আছে, খেয়ে নিই, অনেকটা রাস্তা যেতে হবে। আমি খেয়ে নিই, ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন, অনেকটা জার্নি আছে। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট, ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। দেখি সামনে ট্যাক্সি ধরবো। সামনে ট্যাক্সি পাওয়া যাবে, সেখানেই যাচ্ছি। দেখুন রাস্তাটা একবার, পুরো একদম ছোটা উপর দিয়ে উঠে গেছে, দম বেরিয়ে যাচ্ছে একদম। কত বলছে? 150 টাকা 4 আদমি। যাই হোক, একটা ট্যাক্সি করে নিলাম। এবারে বাজরা স্ট্যান্ডের দিকে যাচ্ছি। ট্যাক্সিটা আমাদের 150 টাকা নিচ্ছে। যাই, চলে এলাম বাজরা ট্যাক্সি স্ট্যান্ডের সামনে। এই যে বাজরা ট্যাক্সি স্ট্যান্ড, এই যে এখান থেকে লেখা আছে লাচেন 124 কিলোমিটার, আর লাচুং 118 কিলোমিটার, চুংথাম 95 কিলোমিটার। আমাদের ড্রাইভার দাঁড়াতে বললো, দেখি কখন আসবে। গাড়ি আমরা পেয়ে গেছি, এই যে আমাদের গাড়ি, এই বুলারো, এটা করি আমরা এখন নর্থ সিকিমের উদ্দেশ্যে রওনা দেবো। রওনা দিয়ে দিলাম নর্থ সিকিমের উদ্দেশ্যে। রাস্তার মধ্যে ড্রাইভার দাদা বলছে কিছু ভিউ পয়েন্ট আছে, বা সেগুলো আমরা দেখতে দেখতে যাব। এখন দেখি কটায় ঢুকি। লাঞ্চ করে মোটামুটি 5-6 ঘন্টা লাগবে। এখন দেখি আস্তে আস্তে কটায় এখন আমরা পৌঁছাই। কারণ আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে তিস্তার যে বিপর্যয় হয়েছিল, তার জন্য লাচেনটা টোটালি বন্ধ। ওই জন্য শুধু আমরা লাচুংয়ে যাচ্ছি, ওইখানে আমরা 1 নাইট থাকবো। আজকে রাতটা থাকবো, কালকে আমরা ইয়ানথাম ভ্যালি, তার সঙ্গে এবার দেখি কিরকম বরফ টরফ পড়েছে। যার জন্য আসা এখানে, বুঝতেই তো পারছেন, মেন ওই বরফটার জন্যই আসা। তো এখন দেখি কত দূর আমরা যেতে পারি। ওখান থেকে 0 পয়েন্ট কাটাও যাওয়ার ইচ্ছা, এখন যতটা পারমিট পাবো ততটা যাব। তো চলুন যাওয়া যাক। গাড়ি গ্যাংটক পেরোতেই রাস্তার প্রকৃতি যেন এক অন্য রূপ নিল। উঁচু উঁচু পাহাড়, সবুজ বন, আর মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলেছে কালো পিচের রাস্তা। পাহাড়ের এই প্রতিটি বাঁকে যেন অপেক্ষা করে রয়েছে নতুন নতুন অ্যাডভেঞ্চারের গল্প। প্রকৃতি এখানে সত্যি অপরূপ। তাই তো বলবো, জীবনে একবার অন্তত এই অ্যাডভেঞ্চারকে কাছ থেকে পরখ করুন। নর্থ সিকিম যাওয়ার পথে আমাদের প্রথম সাইট সিন, যেটা হলো 7 সিস্টার ফলস। ওইখানে এসে দাঁড়ালাম। এবার যাই সামনে গিয়ে দেখি। ওই যে দেখুন দেখা যাচ্ছে 7 সিস্টার ফলস। এখান থেকে ওই উপর থেকে নামছে একদম, 1, 2, 3 করে 7টা মনে হয় স্টেপ আছে, সেই জন্য মনে হয় নাম 7 সিস্টার ফলস।
ওই উঁচু থেকে পড়ছে দেখুন জলটা। এটা আলটিমেটলি মরে যাবে গো, করবো গো, মরে তার থেকে এখনই ফেলে দাও না, তোমার মনে হচ্ছে এক সপ্তাহ থাকবে। এই দেখুন দারুণ অপূর্ব, খুব সুন্দর লাগছে। এই জলটা একদম উপর থেকে পড়ছে, দারুণ লাগছে পাথরের উপরে। আর এখানে এই যে এরকম রেলিং করা আছে, খানিকক্ষণ সময় কাটানোর জন্য যথেষ্ট ভালো জায়গা। রংগঙে এসে দাঁড়ালাম, এখানে দুপুরের লাঞ্চ করে নেবো। এরা যে হোটেলটা ঠিক করে দিচ্ছে সেখানেই যেতে হবে, ওখানেই খাবো, তারপরে বেরিয়ে যাব। আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। তো খাবার খুব একটা কোয়ালিটি না, ওই ডিম আলু ভাজা, তার সঙ্গে একটা ওই সবজি বাঁধাকপির সবজি দিয়েছে। তো এখানকার ট্যুরের নিয়মই এটা, মানে ওদের এক একটা এরকম হোটেলের এই যে কন্ট্যাক্ট করা থাকে, সেরকম হোটেলে আমরা খেলাম। আর জল যেটা বলছি, যে এখানে কিন্তু যে প্লাস্টিকের 2 লিটার 1 লিটারের বোতল, সেই বোতলগুলো এখান অব্দি লাস্ট, এর পরে কিন্তু আর যাবে না। ওই জন্য এখানে এরকম জলের বোতল বিক্রি হচ্ছে, এরকম 50 টাকা করে দাম এগুলো এক একটা। এরকম জলের বোতল আপনাদের নিয়ে যেতে হবে সঙ্গে করে। ওই জল এবার ওখানে গিয়ে কি জল পাই সেটা দেখি। নর্থ সিকিমের রাস্তা এখন খুব সুন্দর হয়ে গেছে। এর আগে যখন এসেছিলাম তখন রাস্তা কিন্তু প্রচন্ড খারাপ ছিল। এখন দেখছি বিআরও, মানে আমাদের বর্ডার রোড অর্গানাইজেশন, রাস্তাঘাট অনেক সুন্দর করে দিয়েছে। এইবার আসি উত্তর সিকিম সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্যে। এই উত্তর সিকিম যেতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে পারমিট করাতে হবে। এই পারমিটের জন্য আপনাদের লাগবে 2 কপি ফটো, ভোটার আইডি অথবা ড্রাইভিং লাইসেন্স, এবং বাচ্চারা যদি থাকে তো তাদের জন্ম সার্টিফিকেট। অবশ্যই মনে রাখবেন কিন্তু যে আধার কার্ড কিন্তু হবে না। তো এই পারমিট আপনারা যে ট্যুর সংস্থার মাধ্যমে যাবেন সেই ট্যুর সংস্থার দ্বারা, অথবা যে হোটেলে আপনারা উঠবেন সেই হোটেলের দ্বারা করলেই ভালো হয়। আমরা যেমন এই ট্যুরটা করেছিলাম ট্যুর কিংডমের সহায়তায়, তারাই আমাদের সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছিল। তবে লাচুংয়ে আগে যেটা 2 নাইট 3 ডেজের প্রোগ্রাম ছিল, সেটা এখন 1 নাইট 2 ডেজের প্রোগ্রাম হয়েছে। অর্থাৎ দিন সংখ্যাটাও কমেছে, তার সঙ্গে টাকার পরিমাণটাও কমেছে। এবার আমরা এলাম আরেকটা ফলসে। ফলসটার নাম হচ্ছে নাগা ফলস। এই যে ফলসটা, ছোট্ট একটা ফলস, খারাপ নয় মোটামুটি। আস্তে আস্তে, খুব সাবধানে নামো। এবারে যাই তাড়াতাড়ি করে, কারণ তাড়াতাড়ি করে না গেলে লাচুংয়ে পৌঁছাতে আবার রাত হয়ে যাবে। চুংথামের যত কাছাকাছি আসতে লাগলাম, তিস্তার ধ্বংসলীলার রূপ তত ফুটে উঠতে লাগলো। এই রাস্তাটাই কিন্তু পুরোপুরি ধ্বংস হয়ে গেছিল, এবং এইটা প্রায় 5 মাসের উপর বন্ধ ছিল। মানে এই দিক থেকে লাচুংয়ে যাওয়ার কোনো যোগাযোগ ব্যবস্থাই কিন্তু ছিল না। এই ব্রিজটার অবস্থা দেখুন, একদম পুরো অর্ধেকটা তিস্তা নদীতে খেয়ে নিয়েছে। এইটা দিয়ে আগে কিন্তু পারাপার হতো। এখন এই রাস্তাটা শুধুমাত্র নামমাত্র বানানো হয়েছে, মানে এখনো প্রচণ্ড রিস্ক। দেখুন তিস্তার কেমন রূপ, ভয়ঙ্কর সুন্দর বলতে যা বোঝায়, এই রাস্তা দিয়ে আসলে তার অভিজ্ঞতাটা খুব ভালো সঞ্চয় হবে। বাসের কাপে চা। आपका क्या होता है, घर पे सोते निकलते हैं ना। क्या नाम है इस जगह? ठैंग विलेज। ठैंग ভিলেজ। यहाँ এটা এই জায়গাটার নাম ঠ্যাং ভিলেজ। এখানে পারমিট সব চেকিং হচ্ছে। এখানে আমি একটা বাসের কাপেতে চা নিলাম। কিউট বাচ্চা। ভালোই চা বাসের কাপে। তো এখানে আমাদের পারমিট চেক হবে। মোটামুটি ড্রাইভার সাহেব বললো যে 8 ঘন্টা দাঁড়াতে। এখানে সমস্ত
অনেক কিছু জিনিস এখানে বিক্রি হচ্ছে, যে প্রচুর দোকানপাট আছে এখানে। এখানে আপনারা টুকটাক চায় টায় এগুলো আপনারা কিন্তু খেতে পারবেন এখানে। এটাই হলো সেই চুংথাম ড্যামটা, যেটা অক্টোবর মাসে যে ভয়াবহ বিপর্যয় হয়েছিল তিস্তার, এই ড্যামটা ভেঙে গিয়েই সেই বিপর্যয়টা হয়েছিল। দেখুন ড্যামটার আর কিচ্ছু নেই। ওই যে সামনে যে লক গেট, এইদিকে লক গেটগুলো ছিল, আর কিন্তু লক গেটগুলো একটাও কিন্তু নেই। আর এখানটায় আমি যখন এর আগে এসেছিলাম, এখানটা পুরো ড্যামটা যখন ছিল, এটা পুরো একদম জলটা একদম নীল লাগতো। চলে এসছি, এটা আমাদের হোটেল গ্রিন। এই হোটেলে আমরা পৌঁছে গেছি, চলে এলাম। ঠান্ডাটা ভালোই আছে। এখন দেখি কোথায় রুম, কোন রুমটা দিয়েছে। এই যে রুম, হ্যাঁ রুমটা বড়ই আছে। এই যে এখানে একটা সিঙ্গেল বেড দিয়েছে, আর এটা এখানে ডবল বেড দিয়েছে। এখানে একটা আলমারি দিয়েছে। এই যে বাথরুম, বাহ ভালোই। লাচুংয়ে এসে মোটামুটি হোটেলটা ভালোই আছে। পাহাড়ি জায়গায় আবার কি, ঠিকই আছে। এই যে গিজারও দিয়েছে সুন্দর, সমস্ত কিছু ব্যবস্থাপনা ভালোই। बच्चे चाय वगैरह कहाँ मिलेगा यहाँ पर? क्या हो रहा है? चिकन हो रहा है? हाँ চিকেন, আর চিকেন होगा রাত में, ঠিক আছে। মাত্র আমরা সবাই ঢুকলাম, এবার আমরা চায়ের টেবিলে বসেছি। একটু ঠান্ডাটা বেশ, মানে প্রচন্ড ঠান্ডা, একটুখানি না বেশ। চা দিচ্ছে এখন আমাদের। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা এসেছি সিঙ্গুর থেকে। সিঙ্গুর সবাই? আমাদের এই তারকেশ্বর আছে, তারকেশ্বর। ও এ সিঙ্গুর, ও সিঙ্গুর, আমার বাড়ির পাড়া। একটা দুটো স্টেশন আগে পিছনে। আচ্ছা আচ্ছা, তারকেশ্বরেও আছে। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।